আজকে আমরা সমাধান করব এবিটি এর 10 নম্বর মডেল। তো আজকে 10টা মডেল আমি কমপ্লিট করছি তোমাদের, তোমরা ভালো করে দেখতে থাকো। এটা ইংলিশ ভার্সন পেজ, আমি প্রশ্নগুলোর মানে বলে দেবো যাতে তোমাদের বুঝে নিতে সুবিধা হয়। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে তোমরা নিজেরাও বুঝতে পারবে, না বোঝার কিছু নেই। আমরা শুরু করব গ্রুপ বি সেকশন 2 যা করি পার্ট এ। প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে, শো দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড at a point near of a surface of a charged conductor given by E equals to sigma by epsilon naught, where sigma is the surface charge density. কোন একটি আহিত পরিবাহী তলের নিকটবর্তী বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সিগমা বাই এপসিলন 0, এটাকে কুলম্বের উপপাদ্য বলা হয়। কুলম্বের উপপাদ্য, কুলম্বস থিওরেম। তো আমাদের কুলম্বের উপপাদ্যটা প্রমাণ করতে দিয়েছে। তো আমরা একটা পরিবাহী তল ধরে নিই, কোন একটা ধরো পরিবাহী তল, এটাকে আমরা ধনাত্মক আধানে আহিত করেছি। তো আমরা এখানে গাউসের উপপাদ্য প্রয়োগ করব। তো আমরা কি করলাম, তলের উপর একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করলাম ডিএস। তো ডিএস এই যে তলটা নিলাম তার লম্ব দিকের একক ভেক্টর বাইরের দিকে। তো এই তলটাকে ঘিরে যদি একটা সিলিন্ড্রিক্যাল গাউসীয় তল কল্পনা করি, তাহলে এই যে ডিএসটা আমরা পেলাম, তাহলে তার তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে, বাইরের দিকে। এবার আমরা জানি কোন একটা আহিত তলের ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়, আর এই তলটার সাপেক্ষে এই পার্শ্ব তলটার একক ভেক্টরটা এদিকে। তাহলে ফ্লাক্স শুধুমাত্র বাইরের তলটার জন্য হবে, এই ভেতরের তলে এখানে E0। তাহলে আমরা গাউসের উপপাদ্য যদি প্রয়োগ করি, এখানে ভেতরে আহিত পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়, সেটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে এখানে আমরা গাউসের উপপাদ্য অনুসারে জানি সারফেস ইন্টিগ্রাল অফ E ডট ds, আর এই তলে তলমাত্রিক ঘনত্ব ধরছি সারফেস ডেনসিটি অফ চার্জ সিগমা। তাহলে E ডট ds সমান কি জানি আমরা, q বাই এপসিলন 0 গাউসের উপপাদ্য অনুসারে। তাহলে E ডট ds কে লিখছি, দেখো এখানে তিনটে তল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে সারফেস ইন্টিগ্রাল E ডট ds1, এটাকে যদি বলি ds1 প্লাস সারফেস ইন্টিগ্রাল E ডট ds2 প্লাস সারফেস ইন্টিগ্রাল E ডট ds3। তিনটে ওপেন সারফেস মিলে একটা ক্লোজ সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস আমরা কল্পনা করেছি, সমান q বাই এপসিলন 0। তার মধ্যে দেখো এটা যেহেতু লম্বভাবে আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে 0 ডিগ্রি। তাহলে যেটা আমরা, এটা 1, এটা 2, আর এটার এদিকে হবে লম্ব দিক। তো যাই হোক, তো এই তলের ক্ষেত্রে যেটা 2 নম্বর সেটা 0, যেহেতু থিটাটা 90 ডিগ্রি, আর ভেতরে যেহেতু ইলেকট্রিক ফিল্ড থাকে না, তাহলে এই ইটা 0। তাহলে আলটিমেটলি আমাদের এইটুকুনি পড়ে থাকলো, তাহলে বা E ds1, এই যে ছোট ds নিয়েছি বা ds1 যাই বলি না কেন, ds1টাই হচ্ছে ds cos 0 ডিগ্রি সমান সিগমা, মানে এইটুকুনির মধ্যে কতটা আধান আছে, ইন্টিগ্রেশন সিগমা ds বাই এপসিলন 0। তাহলে এখান থেকে আমরা যদি বসাই, অতএব E চলে এলো সিগমা বাই এপসিলন 0। এটাকেই বলা হচ্ছে কোন একটি আহিত তলের, বা যদি আমরা দিক বলি তাহলে E ভেক্টরটা হবে সিগমা বাই এপসিলন নট টুয়ার্ডস n1 ক্যাপ। তাহলে এটাকেই বলা হচ্ছে কুলম্বের উপপাদ্য। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের
কুলম্বের উপপাদ্য আমরা প্রমাণ করে ফেলেছি, যেটা প্রমাণ করতে দিয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ঠিক করে দেখে নেবে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছে, আন্ডার হোয়াট কন্ডিশন will the strength of current in the wire be the same for the connection of unit series and in parallel combination with same identical cell? আচ্ছা, শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি কোন একটা বর্তনী হয়, কোষের সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন শর্তে প্রবাহের মান সমান হবে? আমরা কি জানি, যখন আভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধ সমান হয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। 2 নম্বর কি, কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রা সমান হবে যখন ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর। এটাই কন্ডিশন, এটা তোমাদের আগের কোন একটা পেজে আমি প্রমাণ করে দিয়েছিলাম। কোষের সমবায়ের ক্ষেত্রে শ্রেণী আর সমবায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা কখন সমান হয়? যখন কোষের আভ্যন্তরীণ রোধ, প্রতিটি কোষের আভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধের সাথে সমান হয়ে যায়। ওকে, নেক্সট অর দিয়েছে অনুপ্রবাহের বেগের যে সম্পর্ক ভিডি ইকুয়ালস টু মিউ ভি, এটা পারবে করতে। ওহমের সূত্রে তোমরা দুটো জিনিস সাহায্য নেবে, দুইয়ের অর, এটা প্রমাণটা করে নেবে। এটা আমি করিয়ে দিয়েছি, একটু খুঁজবে কোন একটা পুরনো পেজে, কত পেজ আমার মনে নেই, করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, অথবা প্রমাণটা দিয়েছে ভিডি ইকুয়ালস টু মিউ ভি। এটা আমরা কি করে প্রমাণ করি? ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ, এটা আমরা জানি। আর একটা কি জানি, ভিডি ইকুয়ালস টু ইটা বাই 2m ইন্টু ই। এই প্রমাণটা আমাদের করতে হবে। এই জিনিসটাই হচ্ছে মিউ, মানে মাইনাস দিয়ে ইলেকট্রিক ফিল্ড লিখলাম না, তো এই জিনিসটা প্রমাণ করতে হবে। আর একটা আমরা জানি ওহমের সূত্র থেকে পেয়েছি যে সমান সিগমা ইন্টু ই। এই দুটোর সাহায্য নিয়ে আমাদের প্রমাণটা করতে হবে। যে সমান সিগমা ইন্টু ই, তাহলে আমরা কি করে করব? দেখো, ভিডি পেয়েছি 1 বাই এন ই ইন্টু আই বাই এ। আর আই বাই এ মানে হচ্ছে জে, আই বাই এ মানে হচ্ছে জে। এটা না করেও প্রমাণ করা যায়। আবার জে সমান হচ্ছে সিগমা ইন্টু ই, সিগমা ইন্টু ই। ওকে, তাহলে এখানে সিগমা বাই এন ই আমরা বসিয়ে দিলাম। ভিডি ইকুয়ালস টু আই বাই এ নিয়ে, আই বাই এ মানে জে, আবার সিগমা বাই এন, তার মানে একটা কনস্ট্যান্ট হিসেবে ভাবতে পারি। তাহলে সেই হিসাবে যদি বলি যে সমান সিগমা ই আর ভিডি ইকুয়ালস টু আই বাই এ নিয়ে, তাহলে এইখান থেকে আমরা প্রমাণ করে গেলাম ভিডি সমান মিউ ভি। এরকম একটা করা যেতে পারে। আর কি করা যেতে পারে? ভিডি সমান আমরা জানি ল্যামডা বাই টাও। টাওটাকে রিল্যাক্সেশন টাইম বলা হয়, টাওকে বলে শ্লথনকাল বা রিল্যাক্সেশন টাইম। আবার ল্যামডা সমান জানি হাফ ই ই বাই এম ইন্টু টাও স্কয়ার। ল্যামডা মানে হচ্ছে মুক্ত পথ, গড় মুক্ত পথ, সমান হাফ আলফা টি স্কয়ার বা হাফ এটি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এখানে বসিয়ে দিই ল্যামডা বাই টি হয়ে গেল ভিডি, তাহলে হচ্ছে ই ই টাও বাই 2m, তাহলে ই টাও বাই 2m ইন্টু ই, তাহলে ই টাও বাই 2m কে আমরা মিউ বলতে পারি। ভিডি ইকুয়ালস টু মিউ ভি। আমি দুটো ভাবে প্রমাণটা দেখিয়ে দিলাম, দুটো মেথড যেটা মনে হবে কোনটা কি জিনিস আমি মুখে বলে দিয়েছি। ভিডি হলো অনুপ্রবাহের বেগ, আচ্ছা, ল্যামডা হলো গড় মুক্ত পথ, টাও হলো শ্লথনকাল। শ্লথনকালের ধারণা গুলো করতে পারি। আবার এদিকে আমরা
অনুপ্রবাহের বেগের ধারণা থেকেও করতে পারি। নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, explain which one of the following will describe the smallest circular path when the projected with same velocity perpendicular to the magnetic field alpha and beta। আচ্ছা, আলফা আর বিটার ক্ষেত্রে কোনটা আলফা আর বিটাকে কোন একটা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে যদি সমকোণে পাঠানো হয়, হ্যাঁ সমকোণে পাঠানো হয়, কোনটির ক্ষেত্রে ব্যাসার্ধটা ছোট হবে? তাই বলেছে explain on which one following will be described the smallest circular path, মানে কোনটার ব্যাসার্ধ ছোট হবে। 3 নম্বর, আমরা চুম্বক ক্ষেত্রে ব্যাসার্ধের সূত্র জানি কি r mv/qb। তো দুটোর ক্ষেত্রে আমাদের বেগটা সমান, ইকুয়াল ভেলোসিটি বলেছে, ইকুয়াল স্পিড, সেম স্পিড, এখানে b কনস্ট্যান্ট, ওকে, v কনস্ট্যান্ট, তার মানে রেডিয়াস প্রপোর্শনাল টু মাস পার ইউনিট চার্জ, তার মানে r আলফা বাই r বিটা ইকুয়ালস টু, দেখো বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কোনটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কার সমানুপাতিক? m/q বা q/m, স্পেসিফিক চার্জ অফ চার্জের, স্পেসিফিক চার্জের যে সমানুপাতিক, সরি ব্যস্তানুপাতিক, তাহলে m/q। তাহলে দেখো আলফার মাস, তাহলে m আলফা বাই m বিটা ইনটু q বিটা বাই q আলফা। এবার দেখো একটা বিটার মাস কত হয়? বিটার ভর হচ্ছে ইলেকট্রনের ভর, তাহলে এটাকে লিখছি। এবার প্রোটনের আলফার ভর কত? 4 ইনটু মাস অফ প্রোটন, আর বিটার ভর কত? প্রোটনের ভরের 1836 ইনটু এর চার্জ কত? যদি এর চার্জ কিউ বলি তাহলে আলফার হবে হচ্ছে 2q। তাহলে এখান থেকে দেখো আমাদের হিসাবটা চলে আসছে, এমপি কেটে গেল, কিউ কেটে গেল, 2 2, তাহলে 2 ইনটু 1836, তার হলো 3672, এটা গ্রেটার দ্যান 1, তাহলে অতএব আলফা গ্রেটার দ্যান আর বিটা। তাহলে কোনটার ক্ষেত্রে ব্যাসার্ধ বড় হচ্ছে? আলফার ক্ষেত্রে ব্যাসার্ধ বড় হচ্ছে, অর্থাৎ বিটার ক্ষেত্রে স্মলেস্ট সার্কেল, সেই স্মলেস্ট সার্কেলে বা ক্ষুদ্র বৃত্তপথে ঘুরে চলে আসবে চৌম্বক ক্ষেত্রে। ওকে, যদিও এখানে বিটাটা নেগেটিভ চার্জ, বিটা মানে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু আমরা রুলটা কাজে লাগাই না, যদিও আমাদের প্রশ্ন দিয়েছে এইভাবেই দেখাতে হবে। একটু ক্যালকুলেশনটা বুঝে নিই। তাহলে এখানে r mv/qb, ভিটা একই বলেছে, ম্যাগনেটিক ফিল্ডটা একই বলেছে, মাস বাই চার্জ এই জায়গাটা দেখতে হবে। তাহলে মাসের প্রপোর্শনাল আর চার্জের ইনভার্সলি প্রপোর্শনাল, দেন r আলফা বাই r বিটা, আলফা বাই বিটা, আলফা বিটা ছিল রাইট, আলফা পার্টিকেল এন্ড বিটা পার্টিকেল, দেন আলফা বাই বিটা ইকুয়ালস টু m আলফা বাই m বিটা। এবার আলফার ভর কি জানি? 4টে প্রোটনের ভরের সমান, আর বিটার ভর কি জানি? একটা প্রোটনের ভরের 1836 ভাগ, বসিয়ে দিলাম। আর বিটার চার্জকে যদি কিউ ধরি, প্রোটনের চার্জ হবে 2q, দিয়ে ওখানে বসিয়ে আমরা হিসাব করে এরকম পেলাম। তাহলে দেখতে পাচ্ছি অতএব রেডিয়াস কোনটা ছোট হবে? তাহলে বিটার ক্ষেত্রে বিটা কণার পথের ব্যাসার্ধ ছোট হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল হিসেবটা আমরা কিভাবে বিষয়টা দেখিয়ে দিলাম। আমরা নেক্সট কোশ্চেনে যাবো। এরপর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো গুরুত্ব দিয়ে করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটা বার করতে দিয়েছে। কি কি দেওয়া আছে আমি জাস্ট ভ্যালুগুলো লিখে দিচ্ছি 3 এর অথবা। ডাইপোল মোমেন্ট দিয়ে দিয়েছে, ডাইপোল মোমেন্ট দি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়েছে 2.5 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। মাস দিয়ে দিয়েছে
66 গ্রাম, ডেনসিটি দিয়ে দিয়েছে 7500 কেজি মিটার কিউব, ইনভার্স ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এটাকে তাহলে লিখবো 66 10⁻³ কেজি। চুম্বকনের মাত্রা, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন মানে চুম্বকনের মাত্রা m, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন মানে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, pm বাই ভলিউম। ভলিউম মানে কি মাস পার ইউনিট m বাই d, তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে pm ইনটু d বাই m, প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেবে, পেয়ে যাবে চুম্বকনের মাত্রা। এককটা কি হবে এটা দেখো, এটা আসছে আমাদের অ্যাম্পিয়ার পার মিটার। মানটা বসাবে, যে মানগুলো লিখে দিয়েছি বসিয়ে ক্যালকুলেট করে নেবে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন পেয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, ডিরাইভ দ্য রিলেশন বিটুইন দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল এন্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। আমি জাস্ট কি প্রমাণ করতে দিয়েছে বলে দিচ্ছি। 4 নম্বর প্রমাণ করতে দিয়েছে tan ip ইকুয়ালস টু মিউ, এটা প্রমাণ করতে হবে, করে নেবে। মানে ব্রিউস্টারের সূত্র, ব্রিউস্টারস ল, tan ip ইকুয়ালস টু মিউ প্রমাণ করবে, সহজ প্রমাণ দেখে নেবে। আচ্ছা, 5 একটা দিয়ে অরে দিয়েছে হোয়াট ইজ হিস্ট্রিজ, আচ্ছা হোয়াট ইজ হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া কি আশা করি জানো, মানে যেটা দূরদৃষ্টি, মানে কাজটা চলে যাবে, সেক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করব চোখের ত্রুটি দূর করার জন্য। মানে ইমেজটা তৈরি হবে হচ্ছে রেটিনার পেছনে, সেটাকে আমরা রেটিনাকে টেনে এনে ফেলবো উত্তল লেন্স ব্যবহার করে। আচ্ছা, মানে এখানে কি হবে, নিকট বিন্দুটার পরিবর্তন হয়ে যাবে, যেটা 25 সেন্টিমিটার সেটার পরিবর্তন হবে, দূরটা ঠিক থাকবে, অসীমটা ঠিক থাকবে, কিন্তু কাছে কোনো করতে পারবো না আমরা, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। 5 উইথ the help of circuit diagram explain the Jenner diode voltage stabilization। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। জেনার ডায়োডের ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে বা ভোল্টেজ স্থিতিকারক হিসাবে কি করে ব্যবহার করা হয়, তোমাদের বর্তনীতে আমি বুঝিয়ে দিয়েছিলাম। জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয়। এটাকে কিভাবে ব্রেকডাউনে নিয়ে গিয়ে, ব্রেকডাউন হয়ে গেলে জেনার ডায়োডের দু প্রান্তে বিভব প্রভেদটা স্থির হয়ে যায়, সেটাকে আমরা আউটপুট ভোল্টেজ হিসাবে পেতে পারি, কনস্ট্যান্ট ভোল্টেজ বা স্টেবিলাইজড ভোল্টেজ। ওকে, এটা আমরা এগুলো করে ফেললাম। এরপর আমরা গ্রুপ সি তে চলে যাব। যদি 5টা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন মনে হয় স্যার বুঝতে পারিনি, জানাবে কমেন্টে, কমেন্ট বক্স আছে, তোমরা জানাচ্ছ, আমি করেও দিচ্ছি। অনেকে বলছে এমসিকিউ করাতে, তোমাদের কাছে বারবার আমি বলছি তোমরা যেগুলো পারবে না সেইগুলো আমাকে বলো, কোন প্রশ্নগুলো পারছো না তোমরা নিজেরাও চেষ্টা করো, আমি বাকিগুলো করে দেবো। সব তো বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, ছোটগুলো একটু চেষ্টা করো, যেগুলো পারবে না আমি নিশ্চয়ই করে দেবো। আর যদি টাইম পাই আর একটু এগিয়ে নিই, ওভারঅল একদিন সব এমসিকিউ নিয়ে একটা ভিডিও মডেল ধরে ধরে যতগুলো করা যায় 5টা 10টা মডেল ধরে একটা ভিডিও ক্লাস দেখিয়ে দেবো। ওকে, তো যাই হোক, আমি আগের দিন করিয়েছিলাম আগের পেজটায় 75 পেজ নম্বর, সেটাতে আমি সব এসিকিউগুলো করিয়েও দিয়েছিলাম, তো সেগুলো মাঝে মাঝে করিয়ে দেবো টাইম পেলে। তো দেখি আজকে টাইম পাওয়া যায় কিনা। প্রশ্নগুলো আছে অনেক। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, আচ্ছা, ডিফাইন দ্য ডাইইলেকট্রিক পোলারাইজেশন। পরাবিদ্যুতের মেরুবর্তিতা বলতে কি বোঝো? কোনো পরাবৈদ্যুতিক পদার্থকে, সেটা পোলার বা নন পোলার হোক, সেটাকে যদি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, তাহলে ওর ভেতর যে ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলো আছে তারা পরস্পর থেকে দূরে সরে যায়, প্লাস আধানগুলো সরে যায় তড়িৎ ক্ষেত্রের দিকে, মাইনাস আধানগুলো সরে যায় বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। এর ফলে ডাইপোলের মধ্যে, পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে একটি ইনডিউসড ডাইপোল মোমেন্ট বা আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক বা পরাবিদ্যুতের মেরুবর্তিতা। আচ্ছা, একটা প্রবলেম দিয়েছে, ভি দেওয়া আছে, দেন হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড। ভি দিয়ে দিয়েছে 10x² + 5x + 6, তাহলে বলেছে ই বার করতে হবে অ্যাট x = 2 মিটার। তাহলে ই মানে কি -dv/dx, তাহলে এটা কত আসছে আমাদের 20x, এটা মাইনাস আছে +5,
ইউনিট দিয়েছে কিছু, এত ভোল্ট পার মিটার। তাহলে x এর মানটা বলেছে আমরা 2, তাহলে হলো 20 দুগুণে 40 যোগ 5 -45 volt per meter. Electric field at the point x equals to 2 meter is -45 towards positive, that is negative x axis. আমরা বলতে পারি মাইনাস এর নাম একটা এখানে একটা i ক্যাপ দিতে পারি পাশে। ওকে, নেক্সট সাথে একটা বলেছে ডিফাইন দ্য ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটর। ধারকের ধারকত্ব বলতে কি বুঝো পারবে? আচ্ছা, তারপরে প্রবলেম নিয়েছে অ্যান ক্যাপাসিটর গিভেন দ্য চার্জ 7 বি। একটা ক্যাপাসিটরকে আধান দেওয়া হয়েছে কত? চার্জ 2 মাইক্রোকুলম, which is, আচ্ছা, একটি ধারককে 202 মাইক্রোকুলম আধান দিলে তার বিভব 200 ভোল্ট বৃদ্ধি পায়। বিভব পরিবর্তন হয়েছে 200 ভোল্ট, বিভব দেওয়া আছে 200 ভোল্ট। ওকে, if on inserting an electric medium its potential fall to 50 volt then dielectric constant of the medium। আচ্ছা দেখো, বলছে যখন আমরা একটা ধারককে একটা বায়ু ধারককে যখন আমরা কিউ পরিমাণ আধান দিয়েছি, কিউ পরিমাণ, তখন তার বিভব প্রভেদ হয়েছে এটা। তো এবার বলছে যদি এর মধ্যে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দেওয়া হয়, ডাইইলেকট্রিক মিডিয়াম দিলে, ডাইইলেকট্রিক মিডিয়ামটা হলো কে কনস্ট্যান্ট, তাহলে এখানে তার সি কত? সি কষ্ট হচ্ছে কিউ বাই ভি, তাহলে 2 × 10⁻⁻⁶। ক্যাপাসিট্যান্সটা বার করি C0 এয়ার, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে? বাই 200, তাহলে আসছে কত? 10⁻⁻8, 2 কেটে গেল -8 ফ্যারাড। এবার কে মাধ্যমে কত হচ্ছে? কে মাধ্যমের ক্ষেত্রে সিটা কত হচ্ছে? কিউ ড্যাশ, কিউটা একই থাকছে, কিউ চেঞ্জ হবে না, ভিটা চেঞ্জ হচ্ছে, তাহলে 2 × 10⁻⁶ একই থাকলো। বাইরে থেকে ব্যাটারি খুলে নেওয়া হয়েছে, তাই আধানটা কনস্ট্যান্ট, বিভবটা কমে গিয়ে 50 হয়ে গেছে। তাহলে এটা কত আসছে আমাদের? 4 × 10⁻⁸। দেখো 4 × 10⁻⁸ মাইক্রোফ্যারাড চলে এসেছে, তাহলে ধারকত্বটা কত হতে? কে এর ফর্মুলা কি? C/C0, তাহলে এটা আসছে 4। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দিস মিডিয়াম কত চলে এলো? 4। তাহলে ধারকের ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে মাধ্যমটা ইনসার্ট করা হয়েছে দুটো পাতের মাঝখানে, যার জন্য বিভবটা 50 নেমে এসেছে, সেটাই হচ্ছে তার ধারক পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয়ে গেল 4। আচ্ছা, হয়ে গেল। অথবা একটা অঙ্ক দিয়েছে, সাথের অরে কি প্রশ্ন দিয়েছে দেখবো এবার আমরা। There are two 6 microfarad capacitor connected in parallel। দুটো 6 microfarad ক্যাপাসিটরকে প্যারালালে কানেক্ট করেছে। যা বলেছে পরপর আমি করে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। There are two 6 microfarad capacitor connected in parallel with 6 volt DC source। এখানে একটা সোর্স দিয়ে দিয়েছে, 6 ভোল্টের ডিসি উৎসের সঙ্গে যুক্ত করে দিয়েছে, করেছে, ভালো করেছে। আচ্ছা, নাও এ মাইকা শীট অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 6 K = 6 একটা মাইকা পাত প্রবেশ করাবে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো 6। Inserted inside the both of the capacitor, find the charge and electric potential energy of the capacitor। আচ্ছা দেখো, এখানে ব্যাটারির সাথে যুক্ত থাকছে। তো যখন মিডিয়ামটা, আগের অঙ্কটা কি ছিল? যখন মিডিয়ামটা দিয়েছিলাম তখন ব্যাটারিটা খুলে নিয়েছি, চার্জ করে নিয়েছি, দিয়ে বিভবটাকে 200 বাড়িয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু ব্যাটারি যুক্ত, তাহলে ব্যাটারি যুক্ত থাকলে কি কি বার করতে দিয়েছে? ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি।
ফার্স্ট পয়েন্ট দিয়েছে ফাইন্ড দ্য চার্জ অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে যদি মিডিয়াম দিই টোটাল বার করতে বলেছে ফাইন্ড, এখানে বলেছে কোথায় গেল, হ্যাঁ ফাইন্ড দ্য চার্জ অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ক্যাপাসিটার্স। যা হবে দুটোর একই হবে কারণ দুটোর তো সেম ভ্যালু দিয়েছে, তাই তো ছিল দুটোই তো দেয়ার আর টু। হ্যাঁ দেখো তাহলে এখন এদের যে ধারণ কত, তাহলে C0 ছিল হচ্ছে 6, তাহলে নতুন যখন ইনসার্ট করবো তাহলে সিটা কত হবে K ইন্টু C0, তাহলে 36 মাইক্রো ফ্যারাড। তাহলে চার্জ কত হবে, কিউ সমান হচ্ছে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট যেহেতু ব্যাটারি যুক্ত আছে অতএব ভি কনস্ট্যান্ট। ওকে, তাহলে কিউ সমান তাহলে কত হবে সিভি, তাহলে সিটা কত প্যারালালে আছে মানে প্যারালাল সার্কিট, প্যারালালের ক্ষেত্রে ভি কনস্ট্যান্ট, এখানে ব্যাটারিটাও কানেক্টেড তাহলে ভিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে কিউ সমান সিভি, সিটা কত 36 10 টু দি পাওয়ার -6 ইনটু 6, তাহলে 216 মাইক্রোকুলম। 216 তাহলে প্রত্যেকটার আধান কত হচ্ছে 216 মাইক্রোকুলম, আর এনার্জি কত হচ্ছে হাফ সি স্কয়ার, তাহলে হাফ সি কত 36 10 টু দি পাওয়ার -6, ভি স্কয়ার মানে হচ্ছে ভি কত 36। আমাদের তাহলে প্রশ্ন কি ফাইন্ড দ্য চার্জ এন্ড ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে বিভব আধান এবং স্থিরতারিত্বিক স্থিতিশক্তিটা বার করতে বলেছিল, তাহলে হচ্ছে 18 ইনটু 36, তাহলে 648, আমাদের এটা আছে 648 ইনটু 10 টু দি পাওয়ার -6 জুল, 648 ইনটু 10 টু দি পাওয়ার -6 জুল। তাহলে এদের এনার্জিটা দাঁড়ালো, প্রত্যেকটার এনার্জি হবে এটা আর প্রত্যেকটা আধান হবে এটা। আর যদি বলে যখন ছিল না সেই অবস্থায় কত ছিল, এটা মাধ্যম প্রবেশ করা হয়ে গেছে আর মাধ্যম ছাড়া যদি বলি তাহলে কিউ সমান হবে C0V আর এনার্জি হবে হচ্ছে হাফ C0 ভি স্কয়ার। কোনটা কত হবে তোমরা একটু ক্যালকুলেট করে নিও, সেটা চাইনি। এখানে ইনসার্ট করার পর প্রবেশ করানোর পর প্রত্যেকটাই প্রবেশ করানো হলো, এখানে বলে দিয়েছে। দেখো প্রশ্নটা আমি আবার বলছি, now a mica sheet of dielectric constant 6 inserted inside the both of the capacitor, দুটোতেই প্রবেশ করানো হলো। তাহলে কোনটার ক্ষেত্রে চার্জ, এবং একটা করলেই দুটো পাওয়া যাবে কারণ দুটো তো ধারকত্ব সমান ইনিশিয়ালি। আচ্ছা এবার চলে যাই নেক্সট 8 নম্বর, এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা কি বলেছে, রাইট ডাউন দ্য ডিপ ভেলোসিটি 8। এরপর থেকে ক্যালকুলেশনটা কম করছি, তোমাদের মানে টাইম বেশি পাওয়া যাবে না, এটা পারবে। প্রথম বলেছে রাইট ডাউন হোয়াট ইজ ডিপ ভেলোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ বা বিচলন বেগ কি জানো তোমরা। পরেরটা বলেছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স 6 ভোল্ট বলেছে ভি, অ্যাক্রস এ লেন্থ বলে দিয়েছে 0.12 মিটার। Calculate the velocity of the electron which mobility দিয়ে দিয়েছে হচ্ছে 5.6 10 to the power -6 মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে বলেছে, ক্যালকুলেট দ্য ডিপ ভেলোসিটি vd = μe, তাহলে মিউ ই মানে হচ্ছে v/l, এত মিটার পার সেকেন্ড। দেখো মিউ জানি, ভি জানি, এল জানি, বসিয়ে দেবে চলে আসবে মিটার পার সেকেন্ডে। আমি আর ক্যালকুলেশন করলাম না। আর অর্ডার প্রশ্ন কি বলেছে, স্টেট দ্য প্রিন্সিপাল অফ পোটেনশিওমিটারের নীতি ব্যাখ্যা করতে বলেছে। ইন অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ পোটেনশিওমিটার সেল, পোটেনশিওমিটারের একটা সেলের ক্ষেত্রে বলে দিয়েছে ইএমএফ বলে দিয়েছে হচ্ছে সোর্স ইএমএফ E0,
1.25 ভোল্ট, 1.25 ভোল্ট। ব্যালেন্স পয়েন্ট বলে দিয়েছে x বলে দিয়েছে 35 সেন্টিমিটার। ওকে, ইফ দ্য সেল ইজ রিপ্লেসড বাই অ্যানাদার ব্যালেন্স পয়েন্ট, এটা x1, অ্যানাদার দিয়ে রিপ্লেস করছে, এটা বললাম ধরো। আচ্ছা, প্রথমটা অজানা সেল যেটা, এটা হচ্ছে E1 যখন এত, তখন x টা এত, তখন E2 টা কত হলে সেকেন্ড ক্ষেত্রে ব্যালেন্স পয়েন্টটা হবে 63 সেন্টিমিটার। দেখো আমরা জানি, ছোট্ট করে ছবিটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে E0, এখানে একটা x, এই হলো পোটেনশিওমিটার, এটা হলো RS, এটা E0 সোর্স, এটা সোর্স, এটা রোধ R, এই পোটেনশিওমিটারের তারের, এটা হচ্ছে অজানা কোষ, এই গ্যালভানোমিটার, এখানে তোমরা নিষ্পন্দ বিন্দু পেয়েছো x এর, এটা হচ্ছে E। ওকে, আর এইটার লেন্থ হচ্ছে L পুরোটা। তাহলে এখানে E এর ফর্মুলাটা আমরা কি জানি? E0 R বাই L ইনটু RS প্লাস R ইনটু x। তাহলে দেখো E প্রপোর্শনাল টু x। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে নিষ্পন্দ বিন্দুর যে দূরত্ব, সেটা যে তড়িৎ কোষ, অজানা তড়িৎ কোষ যেটা 1.25 ভোল্ট যখন এখানে আছে, তখন x টা কত? 35। এবার যখন এটা 63 হয়েছে, তাহলে নিশ্চয়ই এর মানটা বাড়লো কি বাড়লো না? কারণ এর সাথে x প্রপোর্শনাল। তাহলে আমরা লিখতে পারি অতএব E1 বাই E2 সমান x1 বাই x2, কারণ এই জিনিসটা কনস্ট্যান্ট। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভবের নতি। E0 R বাই L ইনটু RS প্লাস R, এটা বলে বিভবের নতি পোটেনশিওমিটারের। তাহলে উত্তরটা কত চলে আসবে? তাহলে আমাদের E1 কত দেওয়া আছে? 1.25 বাই E2 ইকুয়াল টু x1 কত আছে? হচ্ছে 35 বাই 63। আমরা 7 দিয়ে কাটলে হচ্ছে 5, 7 9, তাহলে 5 দিয়ে হচ্ছে এটা আমাদের 0.25, তাহলে E2 চলে আসছে 1.75 ভোল্ট। মোস্ট প্রবাবলি 1.75 একটু ক্যালকুলেটরে ফেলে দিই। 1.25 ইনটু হচ্ছে 63 ডিভাইডেড বাই 35, না 9 তো 2.25, 7 হলে হতো, সরি আমি ভুল লিখেছি, 2.25, 8 হলে তো 200, 8 হলে 2 হতো। তাহলে উত্তর হচ্ছে আমাদের, তাহলে দ্বিতীয় যে কোষটাকে রিপ্লেস করেছে, তাহলে প্রথম যখন 1.25 ভোল্ট ওয়ালা কোষটা ছিল, তখন নিষ্পন্দ বিন্দু পাওয়া গিয়েছিল 35 সেমিতে, ওটাকে রিপ্লেস করেছে একটা দিয়ে, তখন পাওয়া গেছে, রিপ্লেস করা মানে পরিবর্তন করা হলো। সেই ক্ষেত্রে রিপ্লেসড বলছে if the cell is replaced by another cell, then the balance point shifted to 63 centimeter length. What is the EMF of the second cell? তাহলে দ্বিতীয় কোষটির তড়িৎচালক বলের মান কত হবে? 2.25 ভোল্ট। তবে ওটা 35 থেকে চলে যাবে 63 তে, যখন ভোল্টেজটা 1.25 থেকে চলে যাবে 2.25 এ। ওকে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পেয়েছে, আমার খুব ভালো লাগছে। অনেক প্রবলেম থাকলে করাতে ভালো লাগে, প্রবলেম কম থাকলে মজা নেই করে। আচ্ছা, 9 নম্বর, স্টেট দ্য অ্যাম্পিয়ার সার্কিটের ল। আচ্ছা, 9 নম্বরটা বলেছে, আমি করেছি না, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র লেখা, সলিনয়েডের প্রমাণটা তোমরা ভিডিওতে দেখতে পারো, নিজেরাও পারবে করতে। আচ্ছা, 9 অথবা ডিফাইন দ্য ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে 9টা বোঝা গেছে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র লেখো, আর সলিনয়েডের প্রমাণ μ0 Ni/L, এটা প্রমাণটা কত দিয়েছে? B সমান μ0 Ni/L, মানে সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, 9 অথবা কি বলেছে? একটা ডেফিনেশন দিয়ে, ডিফাইন দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ ডাইপোল। চুম্বকের দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝে পারবে? দ্য ম্যাগনেটাইজড নিডল। আচ্ছা, এখান থেকে মোমেন্ট দিয়ে দিয়েছে, থিটা বলেছে, টর্ক বার করতে বলেছে। 9 और টাউ ইকুয়ালস টু pm b sin থিটা। pm দেওয়া আছে, এই ভ্যালুগুলো লিখছি, টর্কটা বার করতে বলেছে, এটা কত বার করতে বলেছে। মোমেন্ট দিয়ে দিয়েছে 4.8 10 to the power -2 জুল পার টেসলা। ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছে 3 × 10 to the power -2 টেসলা। থিটা দিয়েছে 30 ডিগ্রি, বসিয়ে দেবে, আসবে নিউটন মিটার এককে। নিউটন মিটার এককে টর্কের মানটা বার করতে হবে। আচ্ছা, 10 চলে আসি। মেনশন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল মুভিং কয়েল গ্যালভানোমিটারের।
মুভিং কয়েল গ্যালভানোমিটারের কার্যনীতি লিখতে বলেছে। অন হোয়াট ফ্যাক্টর সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার উইল ডিপেন্ড, আগের দিন বলে দিয়েছি গ্যালভানোমিটারের সুবিধাটা কোন বিষয়ের উপর নির্ভর করে, আগের দিন বুঝিয়ে দিয়েছি কোনটা কোনটা। আচ্ছা, পরেরটা হয়ে গেল হাউ দ্য গ্যালভানোমিটার কনভার্ট ইনটু অ্যামিটার। গ্যালভানোমিটারকে অ্যামিটারে যুক্ত করতে গেলে কি করতে হয়? শান্ট যুক্ত করতে হয়, আমরা জানি নিম্নমানের শান্ট সমান্তরালে যুক্ত করতে হয়। আচ্ছা, এ পার্টিকেল 10 অরের বি, এ পার্টিকেল অফ চার্জ q and velocity v enter perpendicular in a uniform magnetic field, what will be the locus of the particle and why? বলছে একটা q আধান v বেগে চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করলো, আধানটার গতিপথ বা সঞ্চারপথ কেমন হবে এবং কেন? আমরা জানি সঞ্চারপথ বৃত্তপথ হয়, কারণ সেই ক্ষেত্রে কণার ওপর যে বলটা কাজ করবে সেটা QVB, সেটা ওই কণাটাকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল mv²/r যোগান দেবে এবং কণাটা বৃত্তপথে ঘুরে যাবে। ওকে, যেটা সাইক্লোট্রনের নীতি লিখতে দিয়েছে 10-এর। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে চলে আসছি। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্স ফর স্ফেরিক্যাল মিরর উইথ সুইটেবল ডায়াগ্রাম। গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়ের সম্পর্ক, মানে 1/v + 1/u = 2/r, এর প্রমাণটা করবে। আচ্ছা, অরে দিয়েছে ডিরাইভ দ্য লেন্স মেকার ফর্মুলা উইথ সুইটেবল ডায়াগ্রাম, লেন্স নির্মাতার সূত্রটি প্রমাণ করো, সবই পারবে। আচ্ছা, চলে যাই 12 নম্বর প্রশ্ন, অঙ্ক আছে। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্ন দেখি, বলছে 2 লেন্সেস অফ পাওয়ার, একটা হচ্ছে +10D, একটা -7D, এই দুটো যুক্ত করা আছে। হোয়াট উইল বি দ্য নেচার অ্যান্ড ফোকাল লেন্থ অফ দ্য কম্বাইন্ড লেন্স। সংযুক্ত লেন্সের প্রকৃতি এবং ফোকাস দূরত্ব নির্ণয় করো। খুব সহজ ব্যাপার, দেখো 12A আমরা 1/f জানি, 1/f ইকুইভ্যালেন্ট = 1/f1 + 1/f2, তাহলে 1/f মানে পাওয়ার, তাহলে p1 + p2, তাহলে 1/f আমাদের কত দেওয়া আছে? প্রথমটার পাওয়ার দেওয়া আছে +10D, মানে উত্তল লেন্স দেওয়া আছে প্রথমটা, পরেরটা দেওয়া আছে -7D, তাহলে আসছে +3D, তাহলে উত্তল লেন্স মানে কনভেক্স, প্রকৃতি হচ্ছে তাহলে উত্তল লেন্স, প্লাসে পাওয়ার এসছে, আর ফোকাল লেন্থ কত হবে? অতএব f হবে 100/সেন্টিমিটার, মানে 33.3 সেন্টিমিটার প্লাস, তাহলে উত্তল লেন্স এবং ফোকাস দূরত্ব চলে এলো 33.3 বা 33 যাই বলো না কেন আমাদের সেন্টিমিটার, তার ফোকাস দূরত্ব চলে এলো। আচ্ছা, হোয়াট ইজ কনজুগেট ফোকাল? অনুবন্ধী ফোকাস বলতে কি বোঝো? আমরা কি জানি, লেন্সের প্রধান অক্ষের ওপর এমন দুটো একজোড়া জোড়া বিন্দু পাওয়া যায় যেখানে একটাতে বস্তু রাখলে অন্যটায় প্রতিবিম্ব হবে, আবার প্রতিবিম্বের জায়গায় যদি বস্তু রাখি তাহলে আগের যেখানে বস্তু রেখেছিলাম সেখানে প্রতিবিম্ব হবে। যেমন f আর 2f এর মাঝে যদি কোনো বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় হয়? 2f এর বাইরে। আবার 2f এর বাইরে যদি বস্তু রাখি তার প্রতিবিম্ব হয় f2f এর মাঝখানে। এরকম অসংখ্য, সব ক্ষেত্রেই তাই। যেমন ফোকাসে বস্তু রাখলে তার প্রতিবিম্ব হয় অসীমে, অসীম থেকে যদি আলো আসে মিলিত হয় ফোকাসে, 2f এ বস্তু রাখলে 2f-এই হবে, এগুলো আমরা জানি। তাহলে এটাকে বলা হচ্ছে অনুবন্ধী ফোকাস। কনজুগেট ফোকাস মানে অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি বোঝো? আচ্ছা, অরে দিয়েছে কি, হোয়াট ইজ অ্যাঙ্গুলার ডিসপারশন? কৌণিক বিবর্ধন বলতে কি বোঝো? দুটো প্রান্তিক বর্ণের যে বিবর্ধন, কৌণিক বিবর্ধন, তাদের পার্থক্যটাকে ডেল্টা ভায়োলেট আর ডেল্টা রেডের ডিফারেন্সটাকে কৌণিক বিবর্ধন বলা হয়। 12 একটা অঙ্ক আছে, তাহলে কৌণিক বিবর্ধন মানে কি, বা কৌণিক বিচ্ছুরণ, অ্যাঙ্গুলার কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিবর্ধন না, সরি এটা ভুল বললাম, কৌণিক বিচ্ছুরণ ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড, দুটো প্রান্তিক বর্ণের যে বিচ্যুতি বা কৌণিক বিচ্ছুরণ বা কৌণিক বিচ্যুতি কাকে বলে সেটা হলো এটা, পার্থক্যটাকে বলা হয়। আর কি দিয়ে দিয়েছে? অ্যাঙ্গুলার দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, মিউ দিয়েছে, মিউ ব্লু দিয়ে দিয়েছে হচ্ছে 1.530 আর মিউ রেড দিয়ে দিয়েছে 1.512
আর প্রিজম অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 5 ডিগ্রি। তাহলে ডেল ডেল্টা এটা অ্যাকচুয়ালি, তাহলে ডেল ডেল্টা কত আমরা কি জানি, মিউ বি মাইনাস মিউ আর ইন্টু এ। এটা বার করবে, এটা উত্তর ডিগ্রিতে বেরোবে, এত ডিগ্রি। আচ্ছা, আর কি দিয়েছে, বিচ্ছুরণ ক্ষমতা ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার মানে কি, বিচ্ছুরণ ক্ষমতার কি সূত্র, মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ অ্যাভারেজ মাইনাস 1। এই দুটোর গড় করবে, মিউ অ্যাভারেজ মানে দুটোর গড় বাই 1, এটা কোনো একক থাকবে না। ঠিকঠাক আসছে, ক্লিয়ার? হ্যাঁ, আজকে ছবি পরিষ্কার আছে, আমাকে বলছিল ছবিটা যেন একটু ঠিকঠাক হয়, হচ্ছে আশা করি। তোমরা দেখে জানাবে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা নেক্সট 13 নম্বর প্রশ্ন। ইন এ সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন, how is the angular width of the central width change when the slit width decrease? আচ্ছা, আমরা 13 দাগের প্রশ্নে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো, পেজটা খুব ভালো করে তোমরা করবে, আমি বারবার বলছি। 13 দাগে প্রথম প্রশ্ন কি বলেছে, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে একক রেখাছিদ্র অপবর্তনের পরীক্ষায় অ্যাঙ্গুলার উইথ কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর কৌণিক যে অ্যাঙ্গুলার উইথ মানে যেটা বলে কৌণিক বেধ কিভাবে পরিবর্তন হবে। আমরা কি জানি অ্যাঙ্গুলার উইথ, আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এরকম থাকে, তোমরা জানো, এদিকে একটা থাকে, এরকম এরকম করতে করতে কমে যায়, এটাকে অ্যাঙ্গুলার উইথ বলা হয়, পুরোটাকে 2 থিটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইটুকুনি হচ্ছে ল্যামডা ডি বাই ডি, আর এটা হচ্ছে ডি। তাহলে কৌণিক বেগ কত, অ্যাঙ্গুলার উইথের সূত্র কি, কৌণিক বেগ হচ্ছে 2 থিটা সমান হচ্ছে 2 ল্যামডা বাই ডি। ওকে, মানে লম্ব বাই ভূমি tan থিটা বার করে নাও, চলে আসবে, থিটা পেয়ে যাবে, থিটা থেকে 2 থিটা পাবে। আচ্ছা, কি বলেছে ফার্স্ট, স্লিট উইথ যদি কমানো হয়, তাহলে ডি যদি স্লিট উইথ মানে হচ্ছে ডি কমালে, তাহলে ডি যদি কমে, নিচটা যদি কমে, তাহলে বেধ কি হবে, কৌণিক বেধ বাড়বে। 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, ডিসটেন্স বিটুইন দ্য স্লিট এন্ড দ্য স্ক্রিন যদি ইনক্রিজ করা হয় আনচেঞ্জ থাকবে। ডিসটেন্স, এই ডিটা যদি এখানে কোনো ডি নেই, নট এ ফাংশন অফ ডি, ডি বৃদ্ধিতে অপরিবর্তিত থাকবে। আচ্ছা, 3 নম্বর বলেছে লাইট অফ স্মলার ওয়েভলেন্থ ইউজড, ল্যামডা যদি কমানো হয়, ল্যামডা কমালে কমবে, ল্যামডা কমালে কমবে। ঠিক আছে, এই হলো ব্যাখ্যা, এরকম করে দেখিয়ে দেবে, যা করে দিচ্ছি যথেষ্ট, এইভাবেই দেখিয়ে দিতে পারবে, সূত্র মনে রাখতে পারে, সব জাস্টিফাই করতে হবে যেভাবে বললাম সেটা। আচ্ছা, 13 ডট দিয়েছে, ডিফাইন দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল, সমবর্তন কোণ বলতে কি বোঝো, ডিরাইভ দ্য রিলেশন বিটুইন দ্য পোলারাইজিং, এই কোশ্চেনটা একবার দিল না, হ্যাঁ একই কোশ্চেন দুবার দিয়েছে। 4 কোশ্চেনও যা মানে tan IP সমান মিউ, মানে ব্রিউস্টারের সূত্রটা খুব ভালোবাসে যে প্রশ্ন করে, বারবার দিয়েছে প্রশ্নটা। ঠিক আছে, তো পোলারাইজ মানে সমবর্তন কোণ বলতে কি বোঝো, সমবর্তন কোণের সাথে মাধ্যমের প্রতিসরণকে সম্পর্ক স্থাপন করো, মানে tan IP সমান মিউ, মানে ব্রিউস্টারের সূত্রের প্রমাণটা, মানে খুব ইম্পর্টেন্ট, মানে ভালো লেগেছে তাই বারবার দিয়েছে। আচ্ছা, ড্র দ্য VI ক্যারেক্টারিস্টিক্স অফ এলইডি লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে VI লেখচিত্র অঙ্কন করো, পারবে? লাইট এমিটিং সম্মুখ বায়াসের মতন যেমন হয়, একদম সে উপর দিকে উঠে যাবে, মানে এরকম দেখতে হবে, এদিকে গায়ে দিলে এরকম। লাইট এমিটিং ডায়োড বিভিন্ন কালারের ক্ষেত্রে দুটো দেখিয়ে দিতে পারো। প্রিপেয়ার দ্য ট্রুথ টেবিল ফর NAND গেট, NAND গেটের ক্ষেত্রে সত্য সারণী মানে AND এর ঠিক অপোজিট হবে, দেখাও। তাহলে আমরা গ্রুপ সি কমপ্লিট করে ফেললাম। কিছু বাদ গেল? আশা করি যায়নি, যদি বাদ যায় বলো, একটু তাড়াতাড়ি করতে হয় তো টাইম বাঁচানোর জন্য। এবার গ্রুপ ডিতে চলে যাও। কোনো প্রশ্ন যদি আমি বাদ দিয়ে যাই দেখার জন্য। আচ্ছা,
Define the relaxation time of the free electron of the deep velocity of the drifting of conductor. ইলেকট্রনের ক্ষেত্রে স্লথন কাল বলতে কি বোঝো? যখন ইলেকট্রনগুলো গতিশীল হয়, যখন একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি পরিবাহী দুপ্রান্তে বা বিভব পার্থক্য সৃষ্টি করি, তখন ইলেকট্রনগুলি পারস্পরিক সংঘাতের সময় তারা যে কোনো দুটো সংঘাতের মধ্যে যে সময় অবকাশ অতিক্রম করে সংঘাত ছাড়া, পরপর যে কোনো দুটি সংঘাতের মধ্যে তারা সংঘাতহীনভাবে যে দূরত্ব যায় সেটা হলো মুক্তপথ, এবং তার যে সময় সেটা হচ্ছে স্লথনকাল বা রিল্যাক্সেশন টাইম। ইউজ দ্য কনসেপ্ট অফ দ্য ডিপ ভেলোসিটি, ডিডিউস দ্য এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। রোধাঙ্কের সম্পর্ক করে নিতে পারবে, সহজ প্রশ্ন আছে। অনুপ্রবাহের বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করবে, সেখান থেকে রোধাঙ্কের রাশিমালাটা বার করে নেবে কি আসছে। ওকে, দেখিয়ে দেবো ছোট্ট করে, দেখিয়ে দিই 15 বিএডটা আমরা একটা ছোট্ট করে দেখেন, ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ, আর একটা কি পেয়েছিলাম ভিডি ইকুয়ালস টু ই টাও বাই 2m ইনটু ই, আর ই টাও বাই 2m ইনটু এটাকে লিখছি ভি বাই এল। এবার এই দুটোকে সমান করে দাও, তাহলে আই বাই এন ই এ, এটা কি কোনটা কি জিনিস? এই হলো একটা কন্ডাক্টর, ছোট্ট করে আমি দেখাচ্ছি, এটা দৈর্ঘ্য এল, দু প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভি, পোটেনশিয়াল ডিফারেন্স পিডি, এখানে ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ ভিডি, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আই যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব হচ্ছে n, একক আয়তন ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে এই এরিয়াটা, এরিয়া ক্রস সেকশন হচ্ছে a, তাহলে i ভিডি ইকুয়ালস টু i বাই n এ পেয়েছো, এখানে পেয়েছে e টাও v বাই 2ml। তাহলে এখান থেকে v সমান কত আসছে? v সমান চলে আসছে আমাদের 2ml বাই n স্কয়ার টাও, n স্কয়ার টাও ইনটু a ইনটু i। তাহলে দেখো এখান থেকে 2m বাই n স্কয়ার টাও ইনটু l বাই a ইনটু i, তাহলে v সমান হচ্ছে r i, এটা রোধ, এটা পরিবাহী রোধ, তাহলে রোধাঙ্কর রাশিমালা বার করতে বলেছে, রোধাঙ্ক চলে গেল, তাহলে রোটা চলে গেল কত? 2m বাই n স্কয়ার টাও। এরকম করে করতে পারো, করলেই হলো, বিভিন্নভাবে করা যায় একটা এক্সপ্রেশনকে। তো আমি এভাবে দেখিয়ে দিলাম, শর্টে একটু দেখিয়ে দিলাম, তোমরা এভাবে করে নেবে। আচ্ছা, প্লট 3 নম্বর কোশ্চেন, প্লট দ্য গ্রাফ শোয়িং দ্য ভেরিয়েশন অফ রেজিস্টিভিটি অফ টেম্পারেচার কন্ডাক্টর সুপার কন্ডাক্টর। এটা করে নেবে। রোধাঙ্কের পরিবর্তন, পরিবাহী আর হচ্ছে অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের পরিবর্তন লেখচিত্র কেমন হবে সেটা। আচ্ছা, 15 অর্ডে কাশ্যপের অঙ্ক দিয়েছে, সেটা আমি করে দেবো। কাশ্যপের সূত্র, আচ্ছা 15 অর্ডে বলে স্টেট দ্য কারশফস ভোল্টেজ ল। কাশ্যপের বিভবের সূত্র বা ভোল্টেজের সূত্রটি লেখো, কেভিএল জানো, সামেশন আই আর ইকুয়ালস টু সামেশন ই, যেটা প্রমাণটা তোমরা পারো লিখতে বলেছে, স্টেটমেন্ট দেবে। এটা অঙ্কটা আমরা দেখি। অর্ডে 15 অথবা সার্কিট 6 ভোল্ট, দিস ইজ পি, এখানে দিয়েছে একটা 1 ওহম রোধ, এখানে দিয়েছে 3 ওহম রোধ, ওকে, আর কি দিয়েছে এখানে একটা 2 ওহম রোধ, আর এখানে দিয়েছে 9 ভোল্ট। কিউ পয়েন্ট কি বার করতে দিয়েছে একটু পড়ে নি কোশ্চেনটা। নম্বর দিয়েছে। আচ্ছা, 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহ মাত্রাটা বার করতে হবে। আচ্ছা, আর দিয়েছে হোয়াই ইজ দ্য পোটেনশিওমিটার। আছে পরের প্রশ্নটা সহজ, 1 ওহমের প্রবাহ মাত্রা, এখানে একটা ধরে নিলাম আই কারেন্ট আসছে, এখানে আমাদের আই এলো, এদিকে গেল i1, তাহলে এদিকে যাবে i মাইনাস i1। আমরা এটা নোডাল পয়েন্ট করলাম, i এলো, i1 এদিকে গেল, তাহলে i1টা বার করতে 1 ওহমের প্রবাহ মাত্রা কত বার করতে হবে, এদিকে চলে গেল i মাইনাস i1। আমরা লুপ অ্যানালাইসিস করছি, এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর,
তাহলে এখানে লিখছি 3i প্লাস i1 সমান 6, 3i প্লাস i1 সমান 6, এটা লুপ 1। আর সেকেন্ড থেকে পাচ্ছি 2i minus i1 minus i1 সমান হচ্ছে 9। এই দুটো সমাধান করে i1 কত বার করব। ঠিক আছে, আমি ছবিটা এঁকে দিলাম এবং সমীকরণ দুটো দেখিয়ে দিলাম কি করে আসছে। তাহলে প্রথমটা কত হলো 3i প্লাস i1 ইন্টু 1 মানে i1 ইকুয়ালস টু 6, আর দ্বিতীয়টা কত হলো 2 ইন্টু, আর কোনো রোধ নেই তো, লিখে নিই একবার রোধ কোনো আর দিয়েছি কিনা। হ্যাঁ, নিচেটা 3 ওহম আছে, এটা খেয়াল করিনি, আর 3 ওহম আছে, তাহলে 3 ওহম আছে এখানে একটা, তাহলে 3 তো হয় 3 আর 2 5, তাহলে এটা 5 হয়ে যাবে। এই দুটো সমাধান করে এখান থেকে i1টা নির্ণয় করে ফেলবে, তোমরা পারবে। সমীকরণটা দেখিয়ে দিলাম কিভাবে আসছে। আচ্ছা, চলে যাই নেক্সট। নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোষের তড়িৎচালক বল নির্ণয় পোটেনশিওমিটারকে কেন অগ্রাধিকার দেওয়া হয়, প্রতি পেজেই প্রশ্নটা আছে, এটা নিয়ে আর বলার কিছু নেই। 16 how the focal length of the spherical lens is changed if it is immersed in water from air medium। কোন একটি লেন্সের ফোকাস দূরত্ব কিভাবে পরিবর্তন হয় যদি বায়ু থেকে জলে নিমজ্জিত করা হয়। 16 1/f air, এর ক্ষেত্রে যখন লেন্সটা আছে, লেন্স এটা মিউ গ্লাস, এটা হচ্ছে এয়ার, বাইরে এয়ার আছে, আর যখন জলের মধ্যে বাইরে জল, মিউ ওয়াটার, এটা হচ্ছে মিউ এয়ার। এটাকে লিখছি মিউ জি বাই মিউ এয়ার মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, লেন্স নির্মাতার সূত্র। এটার ক্ষেত্রে কথা হবে 1/f ওয়াটার হবে মিউ জি বাই মিউ ওয়াটার মাইনাস 1/r1 মাইনাস 1/r2। লেন্সটাকে যখন আমরা জলে ডোবাবো r1 আর 2 চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু এই জায়গাটা। আগে আলোটা আসছিল বায়ু থেকে কাঁচে, এখন আসছে জল থেকে কাঁচে, তার মানে এটাকে যদি যদি ভাগ করি তাহলে f ওয়াটার বাই f এয়ার চলে আসছে আমাদের মিউ জিটা হচ্ছে আমরা 3/2 বসাবো, মিউ এটা বসাবো 1, আর মিউ ডাব্লিউটা বসাবো ওয়াটার 4/3। এই মানগুলো মনে রাখবে। তাহলে এটা আসছে 3/2 বিয়োগ 1 বাই 3/2 বাই 4/3 বিয়োগ 1, এটা হিসাব করলে দেখবে 4 আসছে। এফ ওয়াটারটা হবে 4 ইন্টু এফ এয়ার। তার মানে বায়ু থেকে জলে প্রবেশ করলে লেন্সের ফোকাস দূরত্ব বায়ু মাধ্যমে যা ফোকাস দূরত্ব ছিল তার 4 গুণ হয়ে যাবে। ওকে, তাহলে কমপ্লিট হয়ে গেল। এইভাবে দেখিয়ে দিতে হবে, ক্যালকুলেশনটা করে দেখবে, এটা 4 আসছে। ঠিক আছে, এটা যেমন আসছে হাফ, এটা আসছে হাফ, আর এটা আসছে হচ্ছে 1/8, উপরটা আসছে হাফ, নিচটা আসছে 1/8, তাহলে করে গিয়ে আমাদের 4 গুণ। আচ্ছা, নেক্সট কি দিয়েছে, a ray of light incident on a upper surface of a parallel glass plate of thickness t and emerge from the opposite side parallelly। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা প্রমাণ করতে বলেছে, এটা যেটা সমান্তরাল কাঁচফলকের পার্শ্ব সরণ ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে। 16b সমান্তরাল কাঁচফলকের পার্শ্ব সরণ আপতন কোণ থিটা যদি ক্ষুদ্র হয়। আমরা এখানে কি জানি, আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই, আলোটা আসবে, আমরা জানি এই দুটো কোণ সমান হবে, এটা মিউ মাধ্যম। এর ক্ষেত্রে এই থিকনেসটা যদি আমরা টি বলি, এখানে আমাদের কি সূত্র আসে, সূত্রটা আসে পার্শ্ব সরণ, যেটা পার্শ্ব সরণ মানে এইটা, মানে আলোটা যে পথে যাচ্ছিল এইটুকুনি, এটা পার্শ্ব সরণ এইটুকুনি, যদি পি কিউ আর এস টি,
তাহলে 500 সরণ 8t সমান কত আসে t sin, এটাকে যদি i বলি t sin i 1 minus cos i by root over mu square sin square i। এটা কিন্তু আগে প্রমাণ করে নিতে হবে। কত নম্বর দিয়েছে? 2 নম্বর দিয়েছে, তাহলে রাশিমালাটা লিখে নেবে। ঠিক আছে, এবার কি করবে? i সমান থিটা সমান, যেহেতু ক্ষুদ্র তাহলে sin থিটা সমান থিটা, cos থিটা হচ্ছে 1, sin থিটার জায়গায় থিটা বসাবে, cos থিটাকে 1 বসাবে। ওকে, আবার এবং তাহলে এখান থেকে কত চলে আসছে? 8t চলে আসছে, t থাকলো, sin থিটা হলো থিটা 1 মাইনাস cos থিটা হচ্ছে 1 mu স্কয়ার মাইনাস থিটা স্কয়ার। এবার যেহেতু থিটাটা ক্ষুদ্র তাই থিটা স্কয়ারটা নগণ্য, তাহলে এটা চলে আসছে t থিটা 1 মাইনাস 1 বাই মিউ। এটাই প্রমাণ করতে দিয়েছে, ছোট করে দেখিয়ে দিলাম 500 সরণ কিভাবে 2 নম্বরের জন্য এইভাবে দেখিয়ে দিলেই চলবে। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে এখানে থিটা স্কয়ারটা কেন নগণ্য? যেহেতু থিটা ক্ষুদ্র তাই থিটা স্কয়ার থিটা কিউব উচ্চ ঘাতগুলিকে নগণ্য হিসাবে আমরা ধরতেই পারি। 16 বি হলো। আচ্ছা, 16 বি এর পর দিয়েছে ডিফাইন দ্য ইন্টারফারেন্স অফ লাইট। আলোর ব্যতিচার বলতে কি বুঝে পারবে। পরে দিয়েছে স্টেট এন্ড ইম্পর্টেন্স, আচ্ছা ইম্পর্টেন্স অফ কোহেরেন্ট সোর্স অফ ফেনোমেনন। আচ্ছা, সুসংগত উৎসের প্রয়োজনীয়তা কি, গুরুত্বটা কি, পারবে করতে। আচ্ছা, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টের বলেছে অবটেন দ্য কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ প্রডিউসিং ইন্টারফারেন্স প্যাটার্ন। ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষায় গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের সত্য প্রতিষ্ঠা করো। যদি না পারো আমাকে জিজ্ঞেস করবে, কিংবা ভিডিও ক্লাসে পেয়ে যাবে, যেটা ব্যতিচারের ভিডিও ক্লাস আছে ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে হাইগেন্সের নীতি দিয়ে দেখবে আছে, সেখানে ব্যতিচার আছে। না পেলে আমাকে বলবে, লিঙ্কটা আমি দিয়ে দেবো বা ডেসক্রিপশনে পেয়ে যেতে পারো, যদি আমার মনে থাকে আমি দিয়ে দেবো। আর না পারলে আমাকে মনে করাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, যার প্রয়োজন সে বলবে। আচ্ছা, সিতে দিয়েছে কনভেক্স লেন্স মেড আপ অফ গ্লাস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, একটি উত্তল লেন্স একটা কাঁচ দিয়ে তৈরি, যার মিউ বলেছে এটা হচ্ছে 16 অথবা সি, 16 অরের সি। কনভেক্স লেন্স বলেছে, যার মিউ বলেছে 1.5। আচ্ছা, আর কি বলেছে? রেডিয়াস অফ কার্ভেচার 20 সেমি। একটি কনভেক্স লেন্স মেড আপ অফ গ্লাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 হ্যাজ দ্য রেডিয়াই অফ কার্ভেচার r1 সমান r2 বলে দিয়েছে 20 সেমি। তাহলে আমাদের ফোকাল লেন্থটাকে বার করলে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তো এটা যেহেতু কনভেক্স লেন্স, এটা 1 নম্বর তল 2 নম্বর তল, এই দিকটা মাইনাস প্লাস এই দিকটা মাইনাস, তাহলে 1 নম্বর তলে r1টা হচ্ছে প্লাস, 2 নম্বর তলের কেন্দ্রটা এদিকে, তাহলে r2টা মাইনাস, r1টা এদিকে প্লাস। তাহলে এটা কত আসছে? মিউটা হচ্ছে 1.5 মাইনাস 1 1 এর 20 যোগ 1 এর, মানে 1 এর 10, মানে 0.5 ইনটু 1 এর 10, তাহলে এক চলে এলো 20 সেমি। তাহলে ফোকাল লেন্থটা 20 সেমি বার করলাম। এবার কি বলে দিয়েছে? an object of 2 cm height placed at a 10 cm from the lens। আচ্ছা, একটা বস্তুকে 2 সেন্টিমিটার উচ্চতার বস্তুকে লেন্স থেকে 10 সেমি দূরে স্থাপন করা হলো। এই লেন্স ফোকাল লেন্থ কত বলেছে? 20 সেমি। একটা বস্তু রেখেছে 10 সেন্টিমিটার দূরে, ইউ সমান 10 সেমি। হাইট বলে দিয়েছে, উচ্চতা বলেছে 2 সেমি, আর কি বলে দিয়েছে? 10 সেমি দূরে। তার মানে হচ্ছে দেখো ফোকাল লেন্থের ভেতরে আছে, তাহলে অসৎ বিম্ব তৈরি হবে। কি কোশ্চেন? ফাইন্ড দ্য পজিশন, নেচার এন্ড সাইজ। আচ্ছা, তাহলে 1/v minus 1/u equals to 1/f, 1/v এটা প্লাস এটা মাইনাস, ইউটা মাইনাসে আছে, তাহলে 1/-10 সমান 1/20, তাহলে 1/v চলে এলো কত? 1 এর 20
বিয়োগ 1 10, তাহলে ভিটা চলে আসছে এখান থেকে কত, এটা যদি বলি 2 এর 20 তাহলে -20, তাহলে অসৎ বিম্ব তৈরি হবে, মানে এদিকে ইমেজ তৈরি হবে। আর ম্যাগনিফিকেশন তাহলে কত, v/u মানে 20/10 মানে 2। অতএব প্রতিবিম্ব উচ্চতা হবে কত, বস্তুর উচ্চতা ছিল 2 সেমি, তাহলে প্রতিবিম্বের উচ্চতা হবে 4 সেন্টিমিটার। কি কি বলেছে, ফাইন্ড দ্য পজিশন, কোথায় হবে, লেন্স থেকে 20 সেমি দূরে, বস্তুর দিকেই হবে, অসৎ বিম্ব হবে। আর কি বলেছে, সাইজ অফ ইমেজ, ইমেজের উপর, ইমেজ প্রতিবিম্বের আকার কত হবে, বস্তুর উচ্চতা ছিল কত 2 সেমি, বস্তুর উচ্চতা ছিল হচ্ছে 2 সেমি বলেছে, বস্তুর উচ্চতা 2 সেমি, তাহলে প্রতিবিম্বের উচ্চতা হবে, ম্যাগনিফিকেশন বিবর্ধন হচ্ছে 2, তাহলে প্রতিবিম্বের উচ্চতা হবে 4 সেমি। কেন, 2 গুণ হয়েছে ম্যাগনিফিকেশন। তাহলে অসৎ বিবর্ধিত মানে হচ্ছে উত্তল লেন্সকে বিবর্ধক কাজ বা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে যেভাবে আমরা ব্যবহার করি সেইটা দিয়েছে। আচ্ছা, 17তে বলেছে ফটোডায়োড কাকে বলে পারবে, এটা রিভার্স বায়াসে কেন যুক্ত করা হয়। আচ্ছা, ড্র দ্য কমন এমিটার বর্তনী মানে কমন এমিটার সার্কিট ট্রানজিস্টরের ক্ষেত্রে ডিফারেন্স রিজিয়ন মোড। আচ্ছা, গ্রাফ লেখচিত্র আঁকতে বলেছে। আচ্ছা, শুধু বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো, 3টে স্টেট অবস্থা দেখাতে হবে, একটা হচ্ছে কাট অফ, স্যাচুরেশন আর অ্যাক্টিভ, 3টে অঞ্চল দেখাতে হবে। আচ্ছা, 39টা ডেসিমাল নাম্বার দিয়েছে, তাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 17 প্রশ্ন, তোমরা একটু করে নেবে, যদি কোনো প্রশ্ন না পারো তাহলে বলবে, আমি অবশ্যই দেখিয়ে দেবো। এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন। এরপর আমাদের এখানে এমসিকিউ আছে, এমসিকিউ কোনগুলো দেখিয়ে দেওয়া যায়, কয়েকটা দেখিয়ে দিই। এমসিকিউ যে কটা হয় কিছুটা সময় আমি দিই, যতগুলো হয় সে কটা হয়। 14টা এমসিকিউ, দেখি কতক্ষণ লাগে। আমাদের হচ্ছে এমসিকিউ পার্ট। আচ্ছা, প্রথম কি বলেছে, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ কিউব ডিউ টু দ্য পয়েন্ট চার্জ প্লেসড অ্যাট ওয়ান অফ দ্য ফেস, একটা ফেস অফ এ কিউব, একটা ঘনকের পৃষ্ঠে কিউ আধান আছে। বলছে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য কিউব ডিউ টু দ্য পয়েন্ট চার্জ কিউ প্লেসড অ্যাট দ্য সারফেস, তাহলে কত হবে দেখো, টোটাল কত হয়, এটাকে যদি একটা তল মানে কি, একটা দেওয়াল, ধরো তোমাদের বাড়িতে ঘর আছে, ঘরের যে দেওয়াল, একটা দেওয়াল মানে কি, সেটা দুটো দেওয়ালের কমন, তাহলে টোটাল যে ফ্লাক্স সেটা হাফ হয়ে যাবে, তাহলে হবে q/2 epsilon 0। ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য কিউব ডিউ টু দ্য পয়েন্ট চার্জ কিউ প্লেসড অ্যাট দ্য ওয়ান অফ ইটস ফেস, তলের ওপর থাকলে তাহলে এই অর্ধেক ফ্লাক্স এদিকে, তাহলে হচ্ছে আমাদের এক নম্বরটা হলো টোটাল ফ্লাক্স q/epsilon 0, তাহলে হবে q/2 epsilon 0, অপশন বি। স্মল কিউ আছে, স্মল কিউ। যাই হোক, 2 নম্বর এমসিকিউ কি বলেছে, টোটাল ফ্লাক্স, বোঝা গেছে ব্যাপারটা, মানে এটাকে যদি ভাবি, এখানে আরেকটা তল এঁকে দাও, তাহলে দেখো এখান দিয়ে যে টোটাল ফ্লাক্স সেটা কত হবে q/epsilon 0, তাহলে অর্ধেকটা এদিকে যাচ্ছে, অর্ধেকটা এদিকে, তাহলে একটা ঘনকের কত হলো q/2 epsilon 0। আচ্ছা, there are 7 identical capacitor, the equivalent capacitance in series C, 7খানা ধারক আছে, 7খানা ধারকের শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব C, তাহলে প্রত্যেকটা ধরলাম C ড্যাশ, তাহলে C'/7টা বলেছে, এটা হচ্ছে সিরিজ, তাহলে C ড্যাশটা কত 7C, তাহলে প্রত্যেকটা হচ্ছে 7C, তাদের বলছে এদের যদি প্যারালালি যুক্ত করা হয় তাহলে বোঝা গেল, প্রত্যেকটা ধরলাম C ড্যাশ, 7খানা সমান্তরালে আছে, তাহলে 1/C ড্যাশ, তাহলে 7/C ড্যাশ, তাহলে উল্টে গিয়ে C'/7, এটার মান বলেছে যখন তারা শ্রেণী সমবায় যুক্ত আছে তখন তুল্য ধারকত্ব C, তাহলে সমান্তরালে কত হবে, প্রত্যেকটা কত হলো 7C, তাহলে হচ্ছে 49C, তাহলে 2 এর D 49C। 3 এমসিকিউ কি বলেছে, an electric dipole placed in a non-uniform অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। অসম তড়িৎ ক্ষেত্রে এর উপর কি কি কাজ করবে, অসম তড়িৎ ক্ষেত্রে এর উপর টর্ক আর ফোর্স দুটোই থাকবে, অপশন এ। সুষম হলে শুধু টর্ক থাকে, অসম হলে টর্ক আর বল দুটোই থাকবে। 4 নম্বর,
two batteries of EMF 2 volt and 1 volt, their internal resistance দিয়ে দিয়েছে combined parallel। আচ্ছা দেখো ভালো প্রশ্ন, চারটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ দেখো দুটো ব্যাটারি, একটা 2 1, এটা আভ্যন্তরীণ রোধ। আচ্ছা এটা কত বলেছে 2 ভোল্ট, এটা বলেছে 1 ভোল্ট। প্রথমটার আভ্যন্তরীণ রোধ কত বলেছে 1 ওহম, দ্বিতীয়টার কত বলেছে 2 ওহম। আচ্ছা এফেক্টিভ ইএমএফ এটা E1 R1, এটা E2, এটা R2। তাহলে E এফেক্টিভ হবে E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2। তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 E1 R2, তাহলে 2 দুগুণে 4 যোগ E2 R1, 2 একে 2 1 একে 1, তাহলে 2 দুগুণে 4 একে 5 বাই 3, তাহলে 5 এর 3, 5/3 অপশন বি, 5/3 অপশন বি। আচ্ছা two filament of same length connected in series and then parallel, find the amount of main current through them, the ratio of heat। আচ্ছা সেম। আচ্ছা দুটো ফিলামেন্টকে, পাঁচটা কি বলেছে একবার পড়ি তোমাদের বুঝতে সুবিধা হবে। টু ফিলামেন্ট অফ সেম লেন্থ, দুটো ফিলামেন্ট আছে যাদের দৈর্ঘ্য সমান, কানেক্টেড, প্রথমে শ্রেণীতে যুক্ত করা হলো দুটো, মানে দুটো রোধকে প্রথমে শ্রেণীতে যুক্ত করা হলো, পরে সমান্তরালে যুক্ত করা হলো, দুটোর দৈর্ঘ্য সমান। ফর সেম অ্যামাউন্ট অফ মেন কারেন্ট, দুটোতে যদি একই প্রবাহ পাঠানো হয় তাই দুটোতে হিট কতটা প্রডিউস হবে দুটো ক্ষেত্রে। তাহলে H হচ্ছে I স্কয়ার RT, তাহলে H সিরিজ ইজ টু H প্যারালাল, তোমার R সিরিজ ইজ টু R প্যারালাল। দুটো রোধকে যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে দুটোর আমি রোধ সমান ধরতে পারি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 2R, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে R/2, তাহলে হচ্ছে 4:1। ঠিক আছে, আইটা সমান বলেছে, সেম কারেন্ট পাঠাচ্ছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধটা কত হবে, দুটো যদি R রোধ হয় তাহলে তুল্য রোধ হলো 2R, সমান্তরালে দুটো R রোধ হলে তুল্য রোধ কত হবে R/2। তাহলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, যেহেতু আইটা সমান তাহলে 4:1, অপশন বি। পাঁচেরটা হচ্ছে অপশন বি 4:1। ওকে 6 চলে যাই। 6 নম্বর এমসিকিউ, দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ ম্যাগনেট, দি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। আচ্ছা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন মানে দেখো কি কি দিয়েছে, 15 সেমি, 2 সেমি, 1 সেমি। তাহলে ভলিউমটা কত হচ্ছে 15 দুগুণে 30, 30 এর 30 ঘন সেমি, তাহলে 15 এটা ইনটু 10⁻⁶ মিটার কিউব। ওকে, তাহলে আয়তন পেয়ে গেলাম। আর মোমেন্ট দিয়ে দিয়েছে কত 1.2, মোমেন্ট দিয়েছে 1.2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে ম্যাগনেটাইজেশন মানে হচ্ছে m, মানে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, মানে pm/v, pm/v করলে কত হবে 1.2/30 × 10⁻⁶, তাহলে কত আসছে 4, শূন্য নামালে হচ্ছে 4 × 10⁻⁴ অ্যাম্পিয়ার পার মিটার। মানে অপশন ডি ইজ কারেক্ট। না শুধু 4 আসছে, এটা উপরে গেল 6 হলো 300 যদি হয় তাহলে 0, হ্যাঁ তাহলে হচ্ছে অপশন বি ইজ কারেক্ট। বা সবই তো বি অপশন আসছে, ভালো, সব উত্তর এক হয়ে গেছে। তাহলে 6 অবধি হয়ে গেল। 7 একটা, এরপর আমরা দেখব এমসিকিউ গুলো ভালো করে বুঝে নেবে, খুব ভালো ভালো এমসিকিউ দিয়েছে। টু লং প্যারালাল ওয়্যার separated by a distance b carrying a current I each, the magnitude of the force per unit length কত হয় μ0/4 পাই 2I1I2/d, তাহলে হচ্ছে কত μ0I2/2πd, অপশন μ0I2/2πb,
বি বলেছে ডিসটেন্সটা বি বলেছে, ডি নয়। তাহলে অপশন হচ্ছে মিউ 0 I স্কয়ার 2 পাই বি হোল স্কয়ার 1 ওভার পার ইউনিট লেন্থ। অপশন ডি ইজ কারেক্ট। 8 নম্বর। 8এরটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটস মেড ফর সফট আয়রন। ইলেকট্রোম্যাগনেট মানে তড়িৎ চুম্বক প্রবণতা বেশি, ধারণ ক্ষমতা কম। হাই সাসেপ্টিবিলিটি, লো রিটেন্টিভিটি, মানে হচ্ছে অপশন ডি। মানে ধারণ প্রবণতা বেশি, ধারণ ক্ষমতা কম, এটাই বলেছে এখানে। তড়িৎ চুম্বক কি, আমরা একবার তড়িৎ চুম্বক হয়ে গেল খুব দ্রুত হবে এবং সেটা ডিম্যাগনেটাইজডও তাড়াতাড়ি হবে, তাহলে সেটাই তড়িৎ চুম্বক হবে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। হাই সাসেপ্টিবিলিটি অ্যান্ড লো রিটেন্টিভিটি, মানে সাসেপ্টিবিলিটি মানে ধারণ ক্ষমতা, রিটেন্টিভিটি মানে হচ্ছে সাসেপ্টিবিলিটি মানে প্রবণতা, আর রিটেন্টিভিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা। আচ্ছা, নেক্সট 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলেছে the angular width of interference fringe Young's double slit experiment does not depend on angular width. angular width টা কার উপর নির্ভর করে না। angular width মানে কি, angular width of interference fringe, angular width মানে হচ্ছে d দিয়ে ভাগ, মানে d থাকবে না, ল্যামডা হচ্ছে আমাদের ল্যামডা বাই d। আচ্ছা, the distance between, আচ্ছা কি বলে, ল্যামডার উপর the separation between the slit, the distance between the slit and screen হচ্ছে আমাদের, তার মানে রেশিও অফ x বাই d, x টা এখানে হচ্ছে x বাই d। ও ডিপেন্ডস অন, আচ্ছা কার উপর নির্ভর করে। the angular width of the interference fringe produced Young's double does not depend, কোনটার উপর নির্ভর করে না, পর্দার দূরত্বের উপর। পর্দার দূরত্বের উপর আমাদের ফ্রিঞ্জ উইথ যেটা হয়, দেখো এখানে আমাদের যেটা যদি ভাবি, এই তো ফ্রিঞ্জ, কোনটা যদি একটা ধরো একটা সেন্ট্রাল, এখানে অ্যাঙ্গুলার উইথ বার করতে চাইছি, এটা ধরো কোন একটা অর্ডার এসেছে, বললাম এটা আমাদের, আমরা কোন অর্ডারটা নিয়েছি, এটা ফার্স্ট অর্ডার রাইট, যেটা এরকম আসে তো আমাদের। তাহলে এখান থেকে এটা তো ঝালের প্রস্থ, হচ্ছে ল্যামডা ডি বাই ডি, এটা ডি। তাহলে ল্যামডা বাই ডি এর উপর নির্ভর করে, ল্যামডা বাই ডি এর উপর নির্ভর করে, তাহলে ডি ল্যামডা বাই স্মল ডি এর উপর নির্ভর করে। তার মানে অপশন হবে হচ্ছে আমাদের এখানে ডিসটেন্স বিটুইন স্লিট অ্যান্ড স্ক্রিন, অপশন সি ইজ কারেক্ট। কোনটার উপর নির্ভর করে না, ক্যাপিটাল ডি এর উপর নির্ভর করে। অ্যাঙ্গুলার উইথ মানে হচ্ছে অ্যাঙ্গুলার উইথ ল্যামডা বাই ডি, এটা যদি বলি তাহলে এটা অ্যাঙ্গুলার উইথ, কোন পজিশনে ফার্স্ট অর্ডার রাইট পাওয়া যাচ্ছে, তাহলে সেটা নির্ভর করছে না আমাদের ল্যামডা বাই স্মল ডি, মানে ক্যাপিটাল ডি এর উপর নির্ভর করবে না, ডাজ নট ডিপেন্ডস অন বলেছে। আচ্ছা 9 নম্বর। 10 নম্বর কি বলেছে, 10 নম্বর বলেছে দুটো মাধ্যমে আলোর বেগ v1 v2, তাহলে sin i বাই sin r কত। তাহলে sin i বাই sin r মানে μ2 বাই μ1 মানে v1 বাই v2, মানে অপশন 1 নম্বর অপশন হবে sin i বাই sin r হচ্ছে v1 বাই v2, মানে হচ্ছে অপশন এ। কারণ আমরা কি জানি, sin i বাই sin r ইকুয়ালস টু μ2 বাই μ1, এবার μ তো v এর ব্যস্তানুপাতিক, তাহলে হবে v1 বাই v2। এগুলো মুছছি না, সবগুলোই রাখছি, তোমাদের দেখতে সুবিধা হবে। 10 এর এ হলো 11 নম্বর এমসিকিউ। আমি এসিকিউ গুলো করাচ্ছি না আজকে, এমসিকিউ গুলো করিয়ে দিলাম সবগুলো। আচ্ছা, what will be the height of the image of an object of length b, কোশ্চেনের উত্তরের মধ্যে b দেওয়া নেই, placed normally in a principal axis to at a distance u of a spherical mirror। এই কোশ্চেনটা ভুল আছে, এখানে লেন্থটা l যদি দেয় তাহলে উত্তরটা আসতে পারে, মানে একটা বস্তুকে মিরর থেকে বলেছে u দূরত্বে স্থাপন করা হলো, ফোকাল লেন্থ অফ দ্য মিরর f বলে দিয়েছে, তাহলে এখানে আমাদের 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f,
তাহলে ভিটা তো নেগেটিভ আমরা দেখতেই পাচ্ছি, তাহলে 1/u 1/f, এটার ফোকাল লেন্থটাও নেগেটিভ, আমি এখানে এই ক্ষেত্রে তাহলে 1/v ইকুয়ালস টু u দ্যাট ইজ f মাইনাস u, যাই হোক না কেন f মাইনাস u বাই uf। তাহলে এখান থেকে আমাদের ভিটা আসছে কত, ভিটা আসছে হচ্ছে এটা বাই f মাইনাস u, উল্টোটাও আসতে পারে, সেই জন্য আমরা এখানে যে কোনো লেন্সের ক্ষেত্রে একটা ভ্যারি করব প্লাস মাইনাস, মানে এটা u মাইনাস f হতে পারে। তাহলে v বাই u টা চলে আসছে, v বাই u টা আসছে f বাই f মাইনাস u, মানে হচ্ছে তার প্রতি বস্তুর উচ্চতার দৈর্ঘ্য যদি b হয় বা l হয়, l দিয়েছে এখানে প্রিন্টে ভুল আছে, বস্তুর দৈর্ঘ্য যদি b হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, তার হচ্ছে এত গুণ, এটা m ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মাইনাস হয়, তার মাইনাস দিলে এটা চলে আসবে lf বাই u মাইনাস f। তাহলে অপশন হলো আমাদের lf বাই u মাইনাস f, মানে অপশন হচ্ছে b। 12 নম্বরটা কি বলেছে, হ্যাঁ সহজ ব্যাপার, 1/β 1/α মাইনাস 1/β ইকুয়ালস টু 1, বিটা বলেছে 200, এর থেকে আলফাটা বার করবে, ঠিক আছে, এটা বললাম না, করে নেবে। আচ্ছা, pn জাংশনের ক্ষেত্রে জেনারেট emf when the solar cell radiation, আচ্ছা the pn junction which generate emf when the solar radiation, solar cell হবে, তাহলে সোলার সেল, সেলটা হচ্ছে আমাদের সি। আচ্ছা সোলার সেল আছে, ব্যাপারটা বলে যে কোনটা ফরওয়ার্ড, 14টা ফরওয়ার্ড মানে হচ্ছে পি এর দিকটা প্লাস এন এর দিকটা মাইনাস, দেখো কোন দিকটা বড় আছে, উচ্চ বিভব থাকবে পি এর দিকে, নিম্ন বিভব থাকবে ডি এর অপশনটা হচ্ছে -3 আছে পি এর দিকে, ওদিকে -4, তাহলে -3টা বড়, -4টা ছোট, তাহলে অপশন ডি। ঠিক আছে, তাহলে এমসিকিউ গুলো আমি দেখিয়ে দিলাম, 14টা এমসিকিউ, এসিকিউ গুলো তোমরা নিজেরা করবে, যে এসিকিউটা পারবে না আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে। এমসিকিউ করাতে বলছি, করিয়ে দিয়েছি, আগেরগুলো চেষ্টা করবো করানোর সময় পেলে, তোমাদের টেস্ট পেপারটাও সলভ করতে হবে, আর তোমরা যদি সব এমসিকিউ করে দিতে পারবো না, এটা করে দিলাম ঠিক আছে, সব টাইমে করে দিতে পারবো না, সময় নেই অত, তোমরা নিজেরা করো, যদি না পারো কোন পেজের কতটা পাচ্ছ না বলো, আমি ভিডিও ক্লাসে মাঝে বা প্রথমে শুরুতে নেক্সট ভিডিও ক্লাসে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, খুব ভালো পেজটা, প্রশ্নগুলো খুব ভালো, মানে প্রবলেমগুলো ভালো, তোমরা করবে ভালো করে, তার জন্য করিয়ে দিলাম। আজকে আলোচনা এখানে শেষ করছি, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে।